কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কি না? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর, এক নবীর। আমাদের নবী আখিরিন আউয়াল, আখিরি আউয়াল। রাসূল বলেন আনা নবিয়ুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি শুরুর নবী, শেষের নবী, কিন্তু শুরুর নবী আসছেন শেষে। এটা হলো পার্থক্য। কিন্তু শেষে আসার কারণে এই যে শেষেই নির্বাচিত হয়েছে, বিষয়টা এমন নয়। আসছেন সবার পরে, নির্বাচন হয়েছেন সবার আগে। কবে? আগে না, দুনিয়া শুরু হওয়ারও, যখন আদম হয় নাই তখনও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী। আদম যখন নবী না, আসেও নাই, দুনিয়া যখন হয় নাই, তখনও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, যার কারণে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে নির্বাচন করেছেন, বসিয়েছেন সবার পরে। আজকের মাহফিলের প্রধান বক্তা হলো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। নির্বাচন হয়েছে সবার আগে, বসবে সবার, এটা হইল প্রধান বক্তার সম্মান। উচিত ছিল ওনার নাম আগে নির্বাচিত হয়েছে, ওনাকে আসরের পরে বসানো। কি বলেন? সিরিয়াল আগে না? ডাক্তারের কাছে যাবেন, সিরিয়াল যদি 1 নম্বরে থাকে, আপনাকে যদি বলে 10 নম্বরে বসে, যাবেন নাকি? আপনাকে পারলে ঠেলা দিয়ে 10 নম্বরের লোক 1 নম্বরে যায়। সেখানে প্রধান অতিথি যিনি নির্বাচিত হয়েছেন আগে, উচিত ছিল সবার আগে বসা, কিন্তু আল্লাহ পাঠাইছেন সবার পরে। বলে দুনিয়ার নিজামটাও এরকম হয়ে গেছে, প্রধান বক্তা যিনি নির্বাচিত হবে আগে, বসবে সবার পরে। আল্লাহ বলেন দুনিয়াতে সব নবীরা আসার পরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। নবী যদিও প্রধান বক্তা, সবার আগে নির্বাচন হয়েছে, যেহেতু প্রধান অতিথি, এই কারণে দুনিয়াতে সবার পরে আসছেন। এটাই একটা প্রধান অতিথির সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা এত বেশি দিয়েছেন, দুনিয়ার সব নবীর উম্মতদের চাইতে আখিরি নবীর উম্মতের সংখ্যাও বেশি। এবং জান্নাতে যখন সবাই যাবে, রাসূল বলেন সবার আগে আমার উম্মতেরা জান্নাতে যাবে। বলেন আমরা যাব, কারা যাব? আমরা যাব, কারা যাব? আর আপনি বলবেন আমি যে যাব, বিশ্বাস করলেন কেমনে ভাই? হযরত ওমর বলতেন এক কথা, যে যদি কাউকে জাহান্নামে পাঠায় তো আমি মনে হয় জাহান্নামে যাব, আর যদি জান্নাতে কেউ ঢোকা লাগে তো আমি আগে জান্নাতে যাব। মানে কনফিডেন্সটা কোথায়? যে আমার গুনাহটা এত, হয়তো আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, এই ভয়ও আছে। আবার কনফিডেন্সও আছে যে আমি আল্লাহ পাকের ইবাদত করেছি, গোলামি করেছি, আল্লাহর উপর ভরসা আছে, জান্নাতে যদি যাওয়া লাগে আল্লাহ আমাকেই। তা আমরা এটাও বলতে পারি যে ইনশাআল্লাহ আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আপনি আমি সকলে আমরা সবার আগে জান্নাতে যাব ইনশাআল্লাহ। এটা রাসূলের সম্মান। এবং কত উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উম্মত কিয়ামতের ময়দানে 120 কাতার উম্মত হবে। 120 কাতারের মধ্যে রাসূল বলেন 40টা কাতার সমস্ত নবীদের উম্মতের সংখ্যা, আর বাকি থাকলো কত? 80 কাতার। রাসূল বলেন শুধু আমার উম্মতের সংখ্যা হলো 80 কাতার। কম না বেশি? সাহাবা ইকরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ,
আপনার উম্মত যে এত বুঝবেন কিভাবে, চিনবেন কিভাবে, সেদিন উম্মতদেরকে ধরে ধরে যে জান্নাতে দিবেন চিনবেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যে সমস্ত উম্মতেরা নামাজ পড়ার জন্য, আদায়ের জন্য ওযু করেছিল, ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ তারা ধুয়েছে, মুখ পরিষ্কার করলো, হাত ধুইলো, পাও ধুইলো, কিয়ামতের ময়দানে এক একটা উম্মতের হাত আর মুখ, চেহারাকে আল্লাহ পাক ওযুর পানির কারণে আলোকিত করে দিবে, আর সেটা দেখে দেখে ধরে জান্নাতে পাঠাবে। অন্য হাদিসে রাসূল এটাও বলেছেন, ওযুর পানি অঙ্গ যখন বান্দা ধোয় পানি দিয়ে, বান্দা যেই গুনাহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার মুখ ধোয়ার পরে মুখের গুনাহ, মুখের পানির সাথে সাথে তার চোখের গুনাহ ঝরে যায়, হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ, এটা তো অন্য কোন নবীর উম্মতকে পুরস্কার দেননি। হ্যাঁ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখতেন, উনার সামনে যদি কেউ ওযু করত, একদিন এক চোর এসে ওযু করতেছে, ইমাম আযম বলতেছেন, এই চোর, কোন জায়গা থেকে কি চুরি করছিস? হুজুর আপনি না জানেন না বুঝে আমার এরকম দোষ দিলেন, মানুষের সামনে আমার চোর বলতেছেন, আরে বেটা আন্দাজে বলতেছি না, তুই যে চুরি করছস তোর হাতে ওযুর পানির মাধ্যমে চুরির গুনাহ ঝরে যেতে আমি নিজের চোখে দেখছি। একদল বলবে এলো ভণ্ডামি কথাবার্তা, একদল ওলামা একরাম আউলিয়া বুজুর্গানে দ্বীনদের কারামতকে বিশ্বাসই করতে চায় না, হাত্তাকি সাহাবা একরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, তাদের কাছে আবার পীর বুজুর্গরা আবার কি? যারা সাহাবাদেরকে মানে না তাদের কাছে পীর রাখি, আবার বুজুর্গ রাখি। অথচ ওলামা একরাম আউলিয়া বুজুর্গদের কারামত এটা সত্য, এদের চোখ আর আমাদের চোখ সমান না। তারা যেভাবে ইবাদত করেছেন, এই কারণে আল্লাহ পাক কোরআনে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। যতই গালি দেন আগের কালের জামানার আল্লাহওয়ালা বুজুর্গদেরকে, যত গালি দেন আপনার গালি দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বুজুর্গানে দিনটা জান্নাতে বসে আছে। আল্লাহ পাক বলেছেন, জামানা যত পিছনে মানুষ তত জান্নাতি, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামী। কারণ এই যে 2024 সালের যে ফিতনা, 2034 সালে যায় দেখবেন মানুষ আর মানুষটাই জানোয়ার হয়ে গেছে, অলরেডি জানোয়ার হওয়া শুরু হয়েছে। এখন তার পুরুষ হয়েও পুরুষ থাকতে মন চায় না, মাইয়া হইতে মন চায়। এই কারণে হিজলাদের মতো মেয়েদের মতো শাড়ি কাপড় পরে আর ছবি বানানো শুরু করছে। আবার এদেরকে প্রটোকল দেওয়ার জন্য আরেক দল নাস্তিকরাও আছে। শরীফার গল্প যখন ভাইরাল, সমকামিতাদের, ট্রান্সজেন্ডারদের এই সমস্ত কার্যক্রম যখন ভাইরাল, ওই সময় কিছু ইমানদাররাও তাদের পক্ষপাতিত্ব করে। এরা মূলত ইমানদার নামের কলঙ্ক, ঠিক কিনা জানেন? ফিতনা বাড়তেছে না, যত সামনে আগাবে তত বাড়বে। যদিও আপনি আপনার দাদাকে গালি দিয়েছেন যে আমার দাদা ইসলাম বুঝে নাই, যার কারণে আমার দাদা নামাজ ঠিক মতো পড়তে পারে না, নামাজের সূরত কি জানে না, জিকিরের সূরত কি জানে না। আল্লাহ পাক বলেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। এক সময় দেখবেন আপনার আমার বাবার দিকে নজর দেন। আমি আমার বাবার কথা যদি বলি মিথ্যা বলবো না। এখনো বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, 75 বছর প্রায় হয়ে গেছে, কিন্তু প্রতিদিন কমাস কম 2-3 বার কোরআন তেলাওয়াত করতে দেখি, যেটা আমি নিজেও পারি না। তার মানে আমার বাবার থেকে আমার এখনো শেখার আছে। আপনি আপনার বাবার দিকে নজর দেন, আপনার চাইতেও আপনার বাবাটা অনেক দ্বিগুণ ভালো জামানা। কারণ আপনার জামানা আপনার বাবার জামানা আসমান ও জমিন তফাৎ। যেই ব্যক্তিটা রাসূল কারীমের জামানা থেকে যত আগায়া থাকবে সেই ব্যক্তি তত জান্নাতি, যেই ব্যক্তি নবীর জামানা থেকে যত পিছায় যাবে সেই ব্যক্তি তত জাহান্নামী। আজকের সন্তান থেকে 10 বছর আগের যে সন্তান জন্মগ্রহণ করেছে সে রাসূলের 10 বছর নিকটবর্তী, আর আমি 10 বছর দূরবর্তী, যার কারণে ফিতনা আমি 10 বছর বেশি পাইছি। কথা বলা হয়, বুঝেন না আপনারা? আমার বাবার বয়স যদি 75 হয়, আমি যদি আমার বাবার থেকে 30 বছরের ছোট হই বা 40 বছরের ছোট হই, তাহলে আমার বাবা 40 বছর আগে জমিনে আসছে, 40 বছরের ফিতনা কম পেয়েছে, আর আমি 40 বছরের ফিতনা বেশি পাওয়ার কারণে আমি রাসূলের জামানা থেকে দূরে, যার কারণে জাহান্নামের রাস্তা থেকে কাছে আছে। এ ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দূরবর্তী, যারা নিকটবর্তী, যারা পরবর্তী, তারা অনেক জাহান্নামের নিকটবর্তী। আমি আমার বাবাকে দেখছি, আপনি আপনার বাবার দিকে তাকান,
এক সময় আমরা আমাদের দাদিকে দেখতাম, চাচিকে দেখতাম, খালাকে দেখতাম, ফুফুকে দেখতাম, সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন না তেলাওয়াত করে কোন উঠানের কাজে ঝাড়ু দিতেও যেত না। বিকেল বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে যেত না। সকালবেলা সূরা ইয়াসিন, বিকেল বেলা সূরা ওয়াকিয়া, প্রতিদিন 2 বেলা কোরআন তেলাওয়াত, 24টা ঘন্টা জিকিরের মধ্যে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানটাকে এত মজবুত করেছে, সকালবেলা ঘুম থেকে তারা উঠতো, তেলাওয়াত করতো, বিকেল বেলাও তেলাওয়াত করতো, রাত্রি বেলাও তেলাওয়াত করতো। বর্তমান জামানায় আমি আমার নিজের কথাও যদি বলি, যখন ছোট ছিলাম আমি আমার বাবাকে দেখছি প্রতিদিন সকালবেলা যখন ঘুম ভাঙতো আমি আমার বাবাকে দেখতাম, আমার বাবা তেলাওয়াত করতো। ছোটবেলায় মা বাবার তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, আর বর্তমান জামানার বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মাও ফেসবুক চালায়, বাবাও ফেসবুক চালায়, বাবা ইউটিউব দেখে, মা ইউটিউব দেখে, সন্তান একবার ঘুমের সময় দেখে, এদিকে একবার বাবার মোবাইলের দিকে নজর, ওদিক দিয়ে মায়ের মোবাইলের দিকে নজর। সন্তান কি করবে? সন্তান 5 বছর হওয়ার পর আমারও মোবাইল কিনে দেবে। এই জন্যই তো এখন মাতাল হয়ে গেছে। ফ্রি ফায়ার খেলতে খেলতে মাতাফের মধ্যে যে ও পর্যন্ত ফ্রি ফায়ার গেম খেলে। সেদিন ভিডিওতে দেখলাম বাইতুল্লাহর তওয়াফরত অবস্থায় বাইতুল্লাহর মাতাফে বসে মোবাইলে গেম খেলতেছে। কত বড় নালায়েক হইলে পরে আল্লাহর ঘরের সামনে যাওয়া হারাম কাজে লিপ্ত হয়। এই জন্য ভাইরা আমার, পূর্ববর্তী মানুষদেরকে যতই গালি দেন, এরা তো আল্লাহ পাকের কথা অনুযায়ী জান্নাতি। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন ওযু করবে, ওযুর অঙ্গ দিয়া বান্দার গুনাহ ঝরে যায়, যেটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন। এ আল্লাহর বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে ধরে ধরে অঙ্গ চিনে চিনে জান্নাতে ঢুকায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিবেন, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই মর্যাদাটা দেন নাই। মুসা পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ কথা বলতেন, যার কারণে আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার আল্লাহর সঙ্গে মুসা কথা বলতেন, যার কারণে তার নাম কালিমুল্লাহ। এত কথা বলতেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমুল্লাহ লকব লাগায় দেন। মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, হে মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে কথা বলি। তুমি কি জানো এমন একদল বান্দা থাকবে যারা নবীও না, কিন্তু আমি আল্লাহ তাদের সঙ্গে যখন মন যায় বান্দার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা ডাকতে বলে, মালিক, ওই বান্দারা কারা? ওরা কি কোন নবী? আল্লাহ ডাক দেয়া বলে, না না, তারা নবী না। এই জামানার মধ্যে একজন পয়গম্বরকে আমি পাঠাবো, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে প্রেরণ করব। তারা নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে একটা জিনিস গিফট দেব, যেটা হলো সালাত। বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করবে। বান্দা ফজরের নামাজের মধ্যে দাঁড়াবে, জোহরের নামাজে দাঁড়াবে, আসরের নামাজে দাঁড়াবে, মাগরিবের নামাজ, এশার নামাজ, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই নামাজের কিরাতের জবাব দিয়া বলবো, হামিদানি রব্বি। বান্দা আমার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। এই কারণে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব। বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একমাত্র ইবাদত যেটা নামাজ, এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুবুয়ু দরজা জানে জামাসি সুলকুলু জিমে সরশবু এ পিরান শনিদি চিরাদার চাহে কিনআনাশ নদীদি। প্রত্যেকটা জিনিসের বয়স থাকে, এই জন্য বয়স অনুযায়ী আমল যদি কেউ করে আল্লাহ পাক তাকে সেই প্রতিদান দেয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে
নামাজের মতো ইবাদত যদি কোনো বান্দা করে, আল্লাহ বলেন তার সঙ্গে আমার কথা হয়। কখন কথা বলতে মন চায়? নামাজের মধ্যে দাঁড়ায় যেন গভীর রাত, চেয়ারম্যানকে ডাক দিবেন, চেয়ারম্যান শুনে না, মেম্বারকে ডাক দিবেন, মেম্বার শুনে না, এমপি কে ডাক দেন, এমপি শুনে না। কোন বান্দা যদি যায় নামাজটা বিছায় আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিবে। আচ্ছা, আল্লাহ কি ঘুমায়? কথা কয় না, ঘুমায়? সব মানুষ ঘুমাইতে পারে, আল্লাহ পাক ঘুমাইলে দুনিয়া এক সেকেন্ডের জন্য চলবে না। এই কারণে বান্দা নামাজে দাঁড়াবে, তেলাওয়াত করবে আর মালিকের সঙ্গে কথা বলা শুরু করবে। এটা আখিরি নবীর সম্মান মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মর্যাদা দিতে যে কোরআনে অসংখ্য নবীদেরকে নাম ধরে ধরে ডাক দেয়, আমার পয়গম্বরকে নাম ধরেন না। এত সম্মান, যার কারণে আদমকে আল্লাহ পাক ডাক দেয়, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক বলেন ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া কেও নাম ধরে ডাকেন, যাকারিয়া কেও নাম ধরে ডাকেন, মূসা কেও নাম ধরে ডাকে, হারুন কেও নাম ধরে ডাকে, ইব্রাহিম কেও নাম ধরে ডাকে, ইসমাইল কেও নাম ধরে ডাকে, ইউসুফ কেও নাম ধরে ডাকে, ইউনুস কে নাম ধরে ডাকে, লূত কে নাম ধরে ডাকে, সামুদ কে নাম ধরে ডাকে, আদ কে নাম ধরে ডাকে। যত এলাকার ভিতরে জনপদ ছিল সব জনপদের নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দেয়, নাম ধরে ধরে ডাক দেয়। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন যদিও, কিন্তু নাম ধরে ডেকেছেন। এলাকার চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান বলা হয়, তার হেদায়েতুল্লাহ ভাই কয় না, কারণ সম্মানের বান্দাকে মানুষ চেয়ারম্যান বলে, মুফতি সাহেব বলে, মাওলানা সাহেব বলে, খতিব সাহেব বলে, মুহতামিম সাহেব বলে, উস্তাদ বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ডাকলেও কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা আয়াতের মধ্যে শুধুমাত্র মুহাম্মদ বলে আমার পয়গম্বরকে ডাকেন না। সুবহানাল্লাহ, এক জায়গাতেও ডাকেন নাই। নামটা যখন নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ সব নবীদেরকে বলে হে আদম, হে মূসা, হে ঈসা, হে দানি, হে যাকারিয়া, হে ইয়াহইয়া, হে ইব্রাহিম, হে ইউসুফ, হে ইদ্রিস, হে ইয়াকুব। কিন্তু মুহাম্মদের বেলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল। রাসূল বলে সম্বোধন করেছেন, দেন আল্লাহ পাক নবী বলে সম্বোধন করলেন, কিন্তু একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। সম্মান কি বেশি দিলেন নাকি কম দিলেন? সব নবীদের নাম ধরে ধরে ডাক দেয়, মুহাম্মদকে আল্লাহ পাক নবী বলে ডাক দেয়।